أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ووضعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم এরশাদ হচ্ছে আমি বিতাড়িত সাথে পাঠাতেছি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। হে রসুল, আমি কি আপনার জন্য আপনার সিনাকে খুলে দেইনি আর আপনার উপর থেকে আপনার ওই ভারী বোঝা নামিয়ে দিয়েছি যা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল। আপনার খাতিরে আপনার সুনামের কথা উৎস করে দিয়েছি। আসল কথা হলো প্রত্যেক মুসলিমের সাথেই আসানি রয়েছে। নিশ্চয়ই প্রত্যেক মুসলিমের সাথে আসানি রয়েছে। তাই যখনই আপনি অবসর পান তখনই ইবাদত বন্দিগের জন্য পরিশ্রমে লেগে যান এবং নিজের রবের দিকে গভীর মনোযোগ দিন। মহান আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। ভাই সাহেব, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আলাম নাশরাহ তেলাওয়াত করলাম, সরল অনুবাদ বললাম। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফে অসংখ্য সূরা নাজিল করেছেন। কোরআন শরীফে 164টি সূরা, 164টি সূরার মধ্যে 92টি সূরা হলো মক্কি আর 22টা সূরা মাদিনায় অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। মক্কি সূরার বৈশিষ্ট্য হলো জান্নাত, জাহান্নাম, পরকাল, ইহকাল, মৃত্যুর পর যা কিছু ঘটবে আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনে যাওয়ার পর যে সূরাটি নাজিল হয় ওই সূরাটিকে বলা হয় মদিনা সূরা। আর মদিনা সূরার বৈশিষ্ট্য হলো যে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সামাজিক, অর্থনীতি। তবে এই সূরাটি হলো মাক্কি যুগে। আর মাক্কি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ এই সূরাটি নাজিল করেন। আল্লাহ নবীকে বলেন, হে রাসূল, আমি কি আপনার জন্য আপনার সিনাকে খুলে দেইনি? মহান আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো বিপদে পড়তেন, যখন কোনো কিছু দরকার হতো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাজিল করতেন, আসমানি কিতাব নাজিল করতেন। আর আসমানি কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত হলেন, পেরেশান হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলেন, হে রাসূল, আমি কি আপনার জন্য আপনার সিনাকে খুলে দেইনি? অর্থাৎ আল্লাহ রাসূলকে সতর্ক দিয়ে এবং সাহস দেওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন, আমি আপনার সিনাকে খুলে দিয়েছি আর আপনার উপর থেকে আপনার ওই ভারী বোঝা নামিয়ে দিয়েছি যা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল। মহান আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের খবর জানতেন, মনের অবস্থা জানতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভারী বোঝা শরীরের ভিতরে বিনবিন করে জ্বলতেছিলেন, আল্লাহ তাআলা যা জানতেন। তাই আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দিলেন যে, হে রাসূল, আমি আপনার বুকের উপর থেকে যে পিঠের উপর থেকে যে বোঝা ছিল তা দূর করে দিয়েছি। আপনার খাতিরে আপনার দুষ্টামির কথা উচ্চ করে দিয়েছি। আর আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আর আপনার খাতিরে আমি সুনামের উচ্চ স্থানে আপনাকে স্থান দিয়েছি। আসল কথা হলো প্রত্যেক মুশকিলের সাথে আসানি রয়েছে। নিশ্চয়ই প্রত্যেক মুশকিলের সাথে আসানি রয়েছে। আল্লাহ বলেন, হে নবী, বিপদে ধৈর্য ধারণ করুন। বিপদের পরে সুখ আছে আর প্রত্যেক কষ্টের পরে আসানি আছে। আপনি যতই কষ্ট করেন, যতই মুসিবত পড়েন,
এই মুসিবত এক সময় কেটে আপনার সুখ আপনাকে আবার সুখ পাবেন। তাই যখনই আপনি অবসর পান তখন ইবাদত বন্দিগির জন্য পরিশ্রমী লেগে যান। আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী, যখন টেনশনে পড়ে যান, যখন দ্বিধাদ্বন্দ্বের মতো পড়ে যান, তখন আপনি যখন অবসর পান তখন আপনি আল্লাহর বন্দিগিতে বেশি বেশি তওবা পড়বেন, আস্তাগফিরুল্লাহ বলবেন। আর তাহলে আপনার মনে শান্তি হয়ে লেগে আসবে এবং নিজের রবের দিকে গভীর মনোযোগ। এবং আল্লাহ বলেন, হে রাসূল, যখন বেশি পেরেশান হয়ে যাবেন তখন আপনি আবার প্রতি মনোযোগ হন, আমার কাছে সাহায্য প্রার্থনা করেন, তাহলে আপনাকে সাহায্য করব, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। ভাই সাহেব, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আলাম নাশরাহ তেলাওয়াত করলাম, অনুবাদ বললাম, এর কিছু আলোচনা করলাম। আপনি এগুলো মানুষের মধ্যে ছড়াই দিন, তাহলে মানুষ উপকৃত হবে, আমরা উপকৃত হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।